বন্ধুরা, এখনকার দিনে আমরা অনেকেই জয়েন্ট প্রবলেম, বাতের কষ্টে ভুগে থাকি। আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, লাম্বার লর্ডোসিস, বিভিন্ন ধরনের জয়েন্টের সমস্যায় ভুগতে থাকি। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আমাদের হরমোন টেস্ট করতে বলেন। এ থেকে অনেকেই মনে করেন যে কোথায় কোথায় ডাক্তারবাবু থাইরয়েড টেস্ট করতে বলছেন, হরমোন টেস্ট করতে বলছেন, কেন বলছেন? আমার ভিডিওগুলি দেখতে দেখতে অনেকেই আমাকে জয়েন্ট হেলথের ভিডিওতে এই ধরনের কমেন্ট করে থাকেন। তাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওতে জানাবো আমাদের হরমোনগুলি কিভাবে আমাদের জয়েন্টগুলিকে প্রভাবিত করে। হাউ ডু হরমোন অ্যাফেক্টস ইয়োর জয়েন্টস? আমাদের বাতের সমস্যার জন্য, জয়েন্টের বিভিন্ন সমস্যার জন্য হরমোনগুলো কেন দায়ী? ভেরি ইন্টারেস্টিং ভিডিও। লাস্ট পয়েন্ট পর্যন্ত যদি দেখতে থাকেন খুবই উপকৃত হবেন। আমার ভিডিওগুলি অনেকেই অনেকভাবে দেখে থাকেন, অনেকে আবার নিজেদের সেন্টারে টিভিতে আমার ভিডিওগুলি সবাইকে দেখাচ্ছেন। আমি যখন সংবাদ পাই খুবই ভালো লাগে। আপনাদের সবার ভালোবাসাতে আমার চ্যানেলটি খুব দ্রুত এগোচ্ছে। কিন্তু এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা মানে টাকা দিয়ে কিনতে হবে তা না। আপনি যখন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব লেখাটাতে টাচ করে অল বেলটি অন করবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আমার ভিডিওগুলি দেখতে দেখতে যা কিছু প্রশ্ন জাগবে আপনি কমেন্ট সেকশনে লিখবেন, কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পাবেন। আর যদি আমার গাইডে সুস্থ হতে চান, আপনার স্বাস্থ্যের ভার আমার উপর দিতে চান, কখনো ফোন করবেন না, আমরা খুবই ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে আপনার স্বাস্থ্য ভালো করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক আমাদের বাতের কষ্টের জন্য হরমোনগুলি কেন দায়ী। আমাদের বডিতে এন্ডোক্রিন সিস্টেম রয়েছে, বিভিন্ন যে হরমোন সিক্রেশন হয় সেগুলি আমাদের শরীরে বিভিন্ন রকম উপকার করে। তাই এটি আমাদের ভালোভাবে বুঝে নেওয়া দরকার যে আমাদের বাতের সমস্যার জন্য, জয়েন্ট প্রবলেমের জন্য হরমোন কেন দায়ী। ডাক্তারবাবু যে আমাকে হরমোন টেস্ট লিখেছেন, এটা কি যুক্তিযুক্ত? আমরা যখন আমাদের জয়েন্ট পেন, বিভিন্ন জায়গায় কষ্ট নিয়ে ভুগতে থাকি, বাতের কষ্ট, জয়েন্ট পেন, ইনফ্লামেশন, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, আমরা স্থানীয়ভাবে ডাক্তারবাবুকে দেখাই। উনি ওনার চিন্তা ভাবনা অনুযায়ী আমাদের ঔষধ দেন। যখন আমরা ভালো হচ্ছি না, কোনো রিউমেটোলজিস্ট, কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে যাই, যিনি এ বিষয়ে বেশি অভিজ্ঞ। উনি এই বিষয়ে পড়াশুনো করেছেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে আগের ডাক্তারবাবু যা কল্পনা করেছেন, যেভাবে ওষুধ দিয়েছেন, ভালো হচ্ছে না, মানে আরো কিছু দিক রয়ে গেছে। তখন উনি থাইরয়েড টেস্ট লিখছেন কিংবা অন্য কোনো হরমোনের টেস্ট লিখছেন, যাতে আপনাকে সহজেই ভালো করতে পারেন। কিন্তু আপনি আপনার অজ্ঞতা থেকে ওনাকে ভুল বুঝছেন। আপনি হয়তো ভাবছেন আপনাকে ঠকিয়ে দিচ্ছে, কিন্তু ডাক্তারবাবুরা সবসময় চেষ্টা করেন আপনাকে কিভাবে সুস্থ করা যায়। আপনি সেটা বুঝতে পারেন না বলেই এইভাবে ভেবে থাকেন। কেন হরমোন আমাদের এই জয়েন্ট পেনের জন্য দায়ী? আমাদের হিউম্যান বডি স্কেলিটাল সিস্টেম, কঙ্কালতন্ত্র, তারপরে রয়েছে মাসেল। আর জয়েন্ট কি দিয়ে তৈরি হচ্ছে? দুই বা দুইয়ের বেশি হাড় দিয়ে, এবং হাড়ের এই জয়েন্টটাকে ধরে রাখার জন্য কার্টিলেজ রয়েছে, মাসেল টেন্ডন রয়েছে, এবং জয়েন্টের মধ্যে একটা লিকুইড থাকে, ফ্লুইড থাকে, যেটা আমরা যখন জয়েন্টটাকে মুভমেন্ট করছি তখন যেন হাড়ে হাড়ে না ক্ষয়ে যায়। জয়েন্টের যাতে ইনফ্লামেশন না হয় তার জন্য আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকা দরকার। আর আমাদের হাঁটুর কষ্ট, বিভিন্ন জয়েন্টের জন্য ওবেসিটির একটা রিলেশন রয়েছে। আমাদের যদি স্বাভাবিকের থেকে ওজন খুব বেশি হয়, বিশেষ করে কোমরের হাড়ের উপরে প্রভাব ফেলে, হিপ জয়েন্টের উপরে, নি জয়েন্টের উপরে, হাঁটুর কষ্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, গোড়ালি ব্যথা, আপনার অতিরিক্ত ওজন শরীর যখন বয়ে নিয়ে যাচ্ছে, আপনার স্কেলিটাল সিস্টেমের উপরে খুব বেশি প্রভাব ফেলে, যার ফলে আপনার জয়েন্টের প্রবলেম হয়।
আবার যারা আন্ডারওয়েট, অপুষ্টিতে ভুগছেন, বিভিন্ন ভিটামিন মিনারেলের অভাব, আপনাদের হরমোনাল ইমব্যালেন্স হবে। বিশেষ করে 45 থেকে 55 বয়সের মহিলা, বয়স যখন কম থাকে মনের জোরে শরীরের জোরে আপনি সব কাজ করেন, কিন্তু অপুষ্টিতে ভুগছেন, আবার মেনোপজাল স্টেজ 45 থেকে 55, এই সময় আপনার ইস্ট্রোজেন হরমোন ইমব্যালেন্স হয়। এই ইস্ট্রোজেন হরমোন ইমব্যালেন্সের কারণে জয়েন্ট প্রবলেম হয়ে থাকে। ছেলেদের টেস্টোস্টেরনের কারণে বাতের কষ্ট আসে। শুধু ইস্ট্রোজেন টেস্টোস্টেরন না, আপনার থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের কারণে বাতের কষ্ট আসে, গ্রোথ হরমোনের কারণে জয়েন্ট প্রবলেম আসে। আবার আপনি খুব দুশ্চিন্তায় ভুগছেন, স্ট্রেস, কর্টিজল হরমোন, এর কারণে আপনার বাতের কষ্ট আসে। এই যে বিভিন্ন হরমোনের ইমব্যালেন্সের কারণে, মানে স্বাভাবিকের থেকে কমে গেল কিংবা বেশি হয়ে যাচ্ছে, ওজন স্বাভাবিকের থেকে বেড়ে যাচ্ছে কিংবা ওজন স্বাভাবিকের থেকে কমে যাচ্ছে, এই যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে আপনার বডি সিস্টেমের যেখানে যা কিছু যেমন থাকা দরকার ঠিকমতো থাকছে না। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের ঘাটতির জন্য আমাদের বিভিন্ন সমস্যা আসে। হাড়গুলো ক্ষণভঙ্গুর হয়ে যায়, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস দেখা দেয়, কার্টিলেজ গুলো দুর্বল হয়ে যায়, মাসেল উইকনেস আছে, মাসেল টেন্ডন এর উইকনেস আছে, জয়েন্টে যে লুব্রিকেন্ট ছিল সেটা কমে যায়, যার ফলে ইনফ্লামেশনের প্রবণতা বেড়ে যায়। আমরা জয়েন্ট পেন, জয়েন্ট ইনফ্লামেশনে ভুগতে থাকি। হরমোন লেভেল যখন কমে যাচ্ছে তখন কোলাজেন প্রোটিন প্রোডাকশন কমে যায়। বডিতে যে ন্যাচারাল কোলাজেন প্রোটিন প্রডিউস হচ্ছে, যেটা আমাদের স্কিনের গ্লোনেস বাড়ায়, সেটা আমাদের মাসেলের জন্য খুব দরকার। এই যে বিভিন্ন জায়গায় মোচড় খেয়ে যাচ্ছে, মাসেল স্টিফনেস, এটার জন্য কোলাজেন প্রোটিন দরকার। সেজন্য বিজ্ঞানে অনেক সময় এই 4টি হরমোনের রিপ্লেসমেন্ট থেরাপির কথা বলা হয়। কিন্তু আপনি বাড়ির খাওয়া দাওয়া, বিভিন্ন শাকসবজি, ফলমূল থেকে বিভিন্ন নিউট্রিশন, পুষ্টি গ্রহণ করে যদি আপনার হরমোনের ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে পারেন, আপনার হরমোনগুলো যে সিক্রেশন হচ্ছে সেগুলো যদি লেভেল নর্মাল থাকে, তাহলে কিন্তু আপনি সহজেই আপনার বাতের কষ্ট থেকে মুক্তি পাবেন। কোন কোন হরমোন লেভেল ঠিক করার জন্য আমাদের বাড়িতে কি ধরনের খাবার খেতে হবে সেগুলো নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে। আপনি আমার চ্যানেলের মেম্বার হয়ে যান, সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবেন, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার পছন্দের ভিডিও পেয়ে যাবেন। বাড়ির কোন কোন খাবার খেয়ে, শাক সবজি ফলমূলের মাধ্যমে আপনি আপনার হরমোন লেভেলটাকে নর্মাল রাখতে পারবেন। এন্ডোক্রিন সিস্টেম যদি ভালো রাখতে পারেন, শুধু বাতের কষ্ট না, বিভিন্ন জয়েন্ট পেন, জয়েন্ট ইনফ্লামেশন না, আপনার ইমিউনিটি বাড়াতে পারবেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনার শরীরের বিভিন্ন সমস্যার হাত থেকে আপনি ভালো থাকবেন। তাই বন্ধুরা, আমরা যে বাতের কষ্টে ভুগে থাকি, এর জন্য হরমোনের একটা ভূমিকা রয়েছে। তাই আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল, আমাদের ডায়েট চার্ট, খাদ্যাভ্যাস এবং আমাদের জীবনশৈলী এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের হরমোনাল লেভেল নর্মাল থাকে। তাহলে আমরা বিভিন্ন কষ্টের হাত থেকে নিজেদের ভালো রাখতে পারবো। শাকসবজি, ফলমূল যেমন খাবেন, ডেইলি এক্সারসাইজ করবেন, অবশ্যই এক্সপার্টের গাইড নেবেন। আমার যদি হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট হেলথের উপর বিশেষ কোনো ভিডিওতে।